আজকে মাত্র কোটি সামান্য কয়েকজন সন্ত্রাসীরা ওনারা আমাদের মাজার ওলি দরবেশদের মাজারগুলো ভেঙে দিচ্ছে। আমরা চুপচাপ করে বসে রই নাই। আমরা শুধু রাষ্ট্রের দিকে তাকিয়ে শক্ত গঠিত রাষ্ট্রকে বিশৃঙ্খলায় ফেলতে চাই না বিধায় আমরা ধৈর্য ধারণ করে রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা আবেদন নিবেদন করে যাচ্ছি, আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আপনাদের মাধ্যমে তাদের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে আইনের আওতায় আনুন। সম্মানিত সুধী, আমরা যদি আজকে 3.5 কোটি তরিকতপন্থী মানুষ, সুফিবাদী মানুষ আমরা রাজপথে নেমে যাই, তাহলে ধর্মীয় দাঙ্গা এমন চরমে শিখরে পৌঁছবে যে এই সরকার টালমাটাল হয়ে যাবে। সংগ্রামী সুধী, আমরা সুফিবাদী মানুষগুলো শান্তিপ্রিয়, সবসময় বাংলাদেশ তথা সেই মাওলা আলী আলাইহিস সালামের খেলাফত কাল থেকে এই পর্যন্ত কারবালা পর্যন্ত যতগুলো ইতিহাস আমরা জেনেছি যে একমাত্র সুফি দরবেশরা বিনয়ের ধর্ম প্রচার করেছে, শান্তির ধর্ম প্রচার করেছে। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী 350 আউলিয়ার ঘটনা এটা সারা বিশ্ব জানে। আজকে আমাদের হৃদয়ে আঘাত লেগে যায় সেই 350 আউলিয়ার মাজারগুলোর মধ্যে যদি আক্রমণ হামলা হয়, তাহলে আপনারা রাষ্ট্রপ্রধান সহ বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই যে আপনারা বৈষম্য দূর করবেন ভালো কথা, আপনাদের সাথে আমাদের সুফিবাদী ছাত্ররা রয়েছে, পীর ওলি মাজার পক্ষের ছাত্ররা রয়েছে, বিভিন্ন ওলি দরবেশদের সন্তানেরা রয়েছে, আমাদের সন্তানেরা রয়েছে। সুতরাং আমাদের সন্তানেরা যখন এই পীর ওলিদের মাজারের উপরে আক্রমণ হবে, আমাদের সন্তানেরা যখন বসে থাকবে না, তখন কি আপনারা বৈষম্য দূর করতে পারবেন? পারবেন না, এবং আপনাদের ভিতরে ঐক্য নষ্ট হয়ে যাবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক যারা আজ কর্ণধার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের আশেপাশে তাকিয়ে দেখেন যে এই পীর ওলি মাজারপন্থী ওলি দরবেশদের অনেক সন্তানরা এই মতবাদে বিশ্বাসী অসংখ্য ছাত্র আপনার পাশে রয়েছে। সুতরাং যদি আপনাদের ঐক্য ধরে রাখতে চান, তাহলে